বাসা থেকে খায় ঘুমায়, অর্থাৎ যে ফ্যাসিস্টের সাথে রাতে খায় ঘুমায়, তার এই নৈতিক অধিকার হারিয়েছে সে সচিবের দায়িত্ব পালন করার জন্য। একজন নৈতিকতাহীন, একজন দুর্নীতিপরায়ণ, যে ব্রিটিশ কোম্পানি থেকে দুর্নীতি করেছে, প্রকাশিত ধরা পড়েছে এবং নিয়োগ বাণিজ্য করে যে কোটি কোটি টাকা উপার্জন করছে, এবং একটা দুর্নীতিপরায়ণ ক্ষমতার যে নাকি লিপসা, এই ধরনের একটি ব্যক্তিকে কিভাবে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ে সচিবের দায়িত্ব রাখে, আমরা উপদেষ্টাদের কাছে দাবি জানাই। লিখিতভাবে আমরা দিয়েছি, আজকে আমরা দিব। একই সঙ্গে আমরা বলবো যে বাংলাদেশে যে জাতীয় বাজেট হয়, গত বছর যখন ফ্যাসিস্ট সরকার ছিল, যার বাজেট হয়েছিল 7,96,000 কোটি টাকা, এবং 1972 সালে যখন বাজেট হয়েছিল, তো সে বাজেট ছিল 786 কোটি টাকা। অর্থাৎ 53 বছরের বাজেটের আকার বেড়েছিল 1014 গুণ। আজকে 1014 গুণ বাজেটের টাকার অঙ্ক বাড়লো, কিন্তু সাধারণ মানুষের সেবার মান কিন্তু বৃদ্ধি পায় নাই। সাধারণ মানুষের ব্যয় বেড়েছে 50 গুণ এবং মানুষের আয় কমেছে 100 গুণ। মানুষ একদিকে আয় কমে গেছে, আরেকদিকে মানুষের দ্রব্যমূল্য বেড়ে গেছে, মানুষ সেবা থেকে বঞ্চিত হয়েছে। আমরা দেখতে পেয়েছি পাকিস্তান আমলে এবং 1983 সাল পর্যন্ত আমাদের দেশে দেখতে পেয়েছি শ্রমিক কর্মচারীদের জন্য রেশনিং এর ব্যবস্থা ছিল। রেশন কার্ডের মাধ্যমে সাধারণ মানুষ দ্রব্যমূল্য কিনতে পারত। আমরা গত সরকারের প্রত্যেকটা ফেসিস্টের সময় আমরা দাবি জানিয়েছি, এবং বর্তমান সরকারের যে উপদেষ্টা যিনি সাখাওয়াত হোসেন, তাকে আমরা লিখিত দিয়েছি। উপদেষ্টা যিনি অর্থ উপদেষ্টা, তাকে আমরা লিখিত দিয়েছি যে শ্রমিকদের জন্য আজকে কেন বাজেটে কোনো খাত নাই, কেন বরাদ্দ নাই। আমরা দেখি বিধবা ভাতা আছে, মুক্তিযোদ্ধা ভাতা আছে, রোহিঙ্গা ভাতা আছে, সমস্ত ক্ষেত্রে একটা বাজেটের খাত আছে। কিন্তু যে বাংলাদেশের জিডিপির জন্য যাদের সবচেয়ে বেশি ভূমিকা, যে শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, কল কারখানায় এবং প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক যে শ্রমজীবী আছে, এই শ্রমজীবীর জন্য আজকে একটি নির্লজ্জের ব্যাপার। আমাদের বাংলাদেশের পৃথিবীর কোন ইতিহাসে এমন কোন ঘটনা নাই, শ্রমিক খাতে কোনো বাজেট নাই, শ্রমিক খাতে কোনো বরাদ্দ নাই, শ্রমিকের নামে কোনো খাত নাই। এই জন্য আমরা বলেছি শ্রমিকদের বাজেটে শ্রমিকদের খাত তৈরি করতে হবে, এবং বাজেটের মধ্যে শ্রমিকদের চাল, ডাল, তেল, নিত্য প্রয়োজনীয় দ্রব্য এগুলো ন্যায্য মূল্যে শ্রমিকদের দিতে হবে। আমরা জানি সরকারি কর্মকর্তা যারা আছে বিডিআর, পুলিশ, তাদের জন্য 160 টাকায় 30 কেজি চাল, 30 কেজি আটা, 10 কেজি ডাল এবং